বন্ধুরা গুরু পূর্ণিমায় এসে গেছি তারাপীঠ। কীভাবে এলাম সেটা ভিডিওটা আগে দেখে নিন, তারপরে সমস্ত ডিটেলস দিই। হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। তো আজকে তোমাদের জন্য নিউজ থেকে নতুন ব্লগ, যে ব্লগটাতে আমি দেখাবো গুরু পূর্ণিমাতে তারাপীঠ। তোমরা জানো রিসেন্টলি গুরু পূর্ণিমা গেছে, তো তো গুরু পূর্ণিমায় কোথায় যাব ভাবছিলাম। তো সবাই বললো তারাপীঠটা একবার ঘুরে আয়, কাছেপিঠের মধ্যে। এখন দূরে যাওয়া তো সম্ভব নয়, অনেকটাই এক্সপেন্স আছে। এখন এই মুহূর্তে একটু হাত টান চলছে, তোমরাও তেমন লাইকটাই করছো না যে এখান থেকেও কিছু হয়, সেটাও হচ্ছে না। তো আমার জন্য অল্প খরচের মধ্যে তারাপীঠটাই ঘুরতে গেলাম। আর দেখার ইচ্ছাও ছিল যে গুরু পূর্ণিমা বা এরকম সময় কেমন ভিড় হয় অ্যাকচুয়ালি তারাপীঠে। তো ভিড়টা কেমন হয় সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আর একা গেলে তারাপীঠে রুম বুক করতে কিন্তু যথেষ্ট অসুবিধা রয়েছে, এখনও রয়েছে। মোটামুটি দালাল ধরে, একে ধরে ওকে ধরে তাকে ধরে রুম বুক করতে হচ্ছে। আর আরেকটা উপায় হলো, যারা সিঙ্গেল যাও তারা পারলে থানায় গিয়ে যদি কথা বলো, থানার লোকেরা কিন্তু ব্যবস্থা করে দিতে পারে। এটা কিন্তু দেখেছি আমি এর আগে। তো এবার তারাপীঠে গুরু পূর্ণিমাতে যেটা নতুন দেখলাম সেটা হলো প্রচুর যারা বাবার কাছে যায়, ভোলে বাবার কাছে যায় জল ঢালতে, সেরকম প্রচুর মানুষ কিন্তু এবার গেছে তারাপীঠে। তো সেই মানুষগুলো খালি পায়ে যেমন যায় সেরকম ড্রেসই তাদের ছিল। আর আমার একটা জিনিস ডাউট হলো, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমায় জানিও, যে এই সময় তারাপীঠের ওখানে কোথায় কোন শিব মন্দির রয়েছে। আমার জানা মতো তো কোনো শিব মন্দির তারাপীঠের আশেপাশে নেই। যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও, কারণ আমি কিন্তু সঠিকটা জানি না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। মানে কোথা দিয়ে কীভাবে যাচ্ছি সমস্ত আপডেট কিন্তু দেবো। আর আজকে নর্মালি আমি ট্রেন বুক করে কিন্তু যাইনি, আজকে গেছি আমি জেনারেলে। তো সেটাই আমি সমস্ত আপডেট তোমাদের দেবো, দেখতে থাকো। এবার কিন্তু ট্রেন বুক করিনি। আমার বাড়ির কাছে হলো দমদম স্টেশন বা শিয়ালদা স্টেশন, এখান থেকে আমার যেতে সুবিধা হতো। কিন্তু কিছু কাজ আটকে যাওয়ার জন্য এবারে যাত্রাটা আমি শুরু করছি হাওড়া থেকে। হাওড়া স্টেশনে থেকে প্রচুর ট্রেন যায়, তার মধ্যে দুপুর 3:25 মালদা টাউন ধরে কিন্তু আজকের আমার যাত্রা। তো চলো এবার আগে যাই, বলছি আরও। বন্ধুরা, ট্রেনটা তো তোমাদের দেখানো হয়নি, তো চলো ট্রেনটা একবার দেখিয়ে নিই। আগেই দেখানো উচিত ছিল ভিডিওতে শুরুতেই, কিন্তু চলো কোনো বাদ নেই। ট্রেনটা এসে ঢুকছে এখন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে এবার ট্রেনটা ছেড়ে যাবে, যদিও ট্রেনটা অন্য একটা রুটে ছিল, সেটা এসে থামছে, এরপরে নামবে, সবাই নেমে গিয়ে তারপরে আমরা গিয়ে আবার উঠবো। তো চলো এবার শুরু করা যাক ট্রেনের ভিডিও। মোটামুটি আমি রামপুরহাট বা তারাপীঠ যাওয়ার জন্য যে ট্রেনটা সবথেকে বেশি প্রেফার করি সেটা হলো কলকাতা স্টেশন থেকে আমার বাড়ির খুব কাছেই দুপুর 12:50 বালুরঘাট এক্সপ্রেস। সেটা একদম টাইমে 4:10 থেকে 15-র মধ্যে কিন্তু রামপুরহাট ঢোকে। কিন্তু প্রথমেই বললাম যে আমার কাজ ছিল, তার জন্য এই ট্রেনটাতে আমাকে আজকে যেতে হচ্ছে। বন্ধুরা, ট্রেনটা কিন্তু যায় হলো ব্যান্ডেল বর্ধমান মেন লাইন ধরে। মোটামুটি যে কটা ট্রেন বড় বড় ট্রেন যায়, শহীদ এক্সপ্রেস বা অন্যান্য যে ট্রেনগুলো আছে, বালুরঘাট এক্সপ্রেস যেটাতে যাই, প্রত্যেকেই কিন্তু বালি থেকে বর্ধমান কড লাইন ধরে যায়, যেটা স্পিড লিমিট কিন্তু 130। কিন্তু ব্যান্ডেল বর্ধমান যে মেন লাইন চলছে এর স্পিড লিমিট কিন্তু একটু কম, 110। ট্রেন চললেও 110-এ যাওয়া একটা LHB রেখে ট্রেন কেমন একটা লাগছিল। তাও মানিয়ে নিয়ে চলো, লেট করে যাচ্ছি যখন যেতে তো হবেই। ট্রেন এখন ঢুকছে কবিগুরুর শহর বা কবিগুরুর সমস্ত কিছু, বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতন কিসের জন্য বিখ্যাত সেটা সকলেই জানো। আর এখানেও কিন্তু আরেকটি সতীপীঠ রয়েছে, কঙ্কালীতলা। তো তার ব্লগও কিন্তু আমার ভিডিওতে রয়েছে। আমরা প্রায় আধা ঘন্টার কাছে ট্রেন লেট, এসে এখন পৌঁছাচ্ছি রামপুরহাট। তো চলো এখন নাবি, নেবে কথা হচ্ছে তোমাদের সাথে। তো মালদা টাউন ইন্টারসিটি সময়ের কাটা থেকে প্রায় আধা ঘন্টা মতো লেট ট্রেন। আর এখন যাচ্ছি স্টেশনের বাইরে, এখান থেকে টোটো ধরে চলে যাব তারাপীঠ। আর গুরু পূর্ণিমায় আসার কারণই হলো কেমন কি ভিড় হয় সেগুলো আপডেট দেওয়ার জন্য। তো চলো এখন যাই স্টেশনের বাইরে, গিয়ে বলছি। তো এখন এসকেলেটার দিয়ে স্টেশনের বাইরে যাই।
2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিয়েছে। এখন যাচ্ছি 1 নম্বর দিয়ে বাইরের দিকে। রামপুরহাট স্টেশন পুরো রিনোভেট হচ্ছে, কাজ হচ্ছে। এ হলো আমাদের ট্রেন, দাঁড়িয়ে আছে 2 নম্বরে, ছাড়ছে ট্রেন এখন। এবার নর্মাল সিঁড়িতে চলো বাইরের দিকে যাই। স্টেশনের বাইরে দেখো, এখানে সবাই তারকেশ্বর বা বাবাধাম যাবে, বসে আছি। দেখি এখানে টোটো অটো কোথায় পাওয়া যায়, যাব তারাপীঠ। এদিকে হলো বাস স্ট্যান্ড, আর আমরা যাব এই দিকে। হলো রাতের রামপুরহাট স্টেশন। দেখো রাতের রামপুরহাট। চলো দেখি কি পাওয়া যায়। ফাঁকাই, কিন্তু বেশি লোক নামেনি এটা থেকে। এখানে আবার আই লাভ পুরো আমরা পুরো স্টেশনের বাইরেই প্রায় চলে এসেছি। এখান থেকেই মনে হচ্ছে টোটো অটো পাবো, দেখা যাক। তো বন্ধুরা, রাতের তারাপীঠ, প্রচুর লোক এসছে কিন্তু। না না, এই ভাইয়ের সাথে যাচ্ছি, দেখি কি রুম দেয়। ভিড় কিন্তু প্রচুর আছে, গুরু পূর্ণিমা উপলক্ষে প্রচুর মানুষ হয়ে গেল তারাপীঠ। কোথায় গেল? আর এদিকে নিয়ে যাচ্ছে আমাকে এই ছেলে, দেখি কেমন রুম দেয়। দেখো প্রচুর লোক এখানে, পয়সা দিলে মাংস রান্না করে দেয়, রুটি হচ্ছে। হ্যাঁ কোথায়? চলো দেখি। গুরু পূর্ণিমাতে তারাপীঠের অবস্থা দেখো। সংগ্রাম, রেস্টুরেন্ট।
দুপারের দোকান, বড় দোকানটা। বন্ধুরা প্রথমে গেছিলাম মন্দিরের অপোজিট পারে, তো একটা ছেলের সাথে বললাম, ওই ভাইয়ের সাথে গেছিলাম, তো সে যে রুমটা দেখালো এবং যা রেট বললো পোষালো না আমার, তো ওই জন্য আমি মন্দির যে পারে সে পারেই এখন হাঁটছি, দেখি এপারে যদি কোনো রুম পাই। তো রুম পেতে খুব একটা অসুবিধা হবে না আশা করছি, কারণ যে পরিমাণ ভিড়, রুম একটু মনে হচ্ছে বেশি দিলে হয়ে যাবে। তো দেখা যাক, চলো আগে মন্দিরটাও দর্শন করে নিয়ে তারপরে দেখি যদি রুম পাই। যেটা হবে আগে সেটাই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা, এইটা আমার রুম, একদিনের জন্য থাকবো, 600 টাকা। রুমে আবার অ্যাটাচড ব্যালকনিও রয়েছে। ব্যালকনি, টয়লেটটা দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। টিভিও আছে, দেখো রুম টুরটা মোটামুটি পরিষ্কারই, খুব একটা নোংরা না। এসি নিইনি, এসি নিলে এটাই 1000 টাকা পড়ে যেত। আমি একদিনের জন্য আজকে থাকবো, কালকে চলে যাব, 600 টাকায় নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ঘড়ির কাটা এখন প্রায় 9টা বেজে গেছে। তারাপীঠ কিন্তু এখনও জেগে রয়েছে, দেখো। যদি এটা তারাপীঠে অন্য একটা দিক, এখন আমরা যাচ্ছি তারাপীঠের মুখের কাছে, তো দেখাবো রাত্রির বেলা তারাপীঠ। আর বললামই কালকে হলো গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমা উপলক্ষে কিন্তু যথেষ্ট ভিড় হয়েছে এই তারাপীঠে। এখনও যে রাত্রির 9টা বেজে গেছে, যে এত লোকজন রাস্তা মন্দিরের কাছে, তো দেখালামই কত লোকজন। চলো এখন গিয়ে তারাপীঠের সামনে, আমার খাওয়া বেস্ট ভেজ খাওয়া ওটাই। তো বন্ধুরা, তোমাদের থেকে একটা জিনিস জানবো, সেটা হলো আমার ধারণা নেই তারাপীঠে অনেকে বাঁক নিয়ে এসছে, তো এখানে তো কোনো মহাদেবের মন্দির নেই, তারকেশ্বর জানি। তো তোমরা যদি কেউ জানো যে এখানে কোনো আছে কি, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো যাই, এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, দেখাচ্ছি কি খাচ্ছি। তো বন্ধুরা, এখানে জল কিনতে গেছিলাম, 2 লিটারের জল নিলাম 20 টাকা। তো এখানে 22 টাকা নেবে বললো। তো আমার যে জামাটা একটা লেখা আছে, এই লেখাটার জন্য আবার 2 টাকা আমায় ডিসকাউন্ট দিল। আর নর্মাল জল খাওয়া যায় না বলে একটা বিসলারি নিয়ে নিলাম 2 লিটার। তো চলো এখন যাচ্ছি সামনের দিকে, গিয়ে খেয়ে নিই, কী খাবো সেটাও দেখাবো, দেখিয়ে তারপরে হোটেলে গিয়ে বলছি। চলো। তারাপীঠে আমি অনেক হোটেলে খেলেও এই হোটেলের নিরামিষ খাবার সত্যি কিন্তু মুখে লেগে থাকে। ভাত, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, দারুণ খাবার, কিন্তু ডাল সঙ্গে রয়েছে। তো অবশ্যই রেকমেন্ডেড এই হোটেলে খেয়েও। তো বন্ধুরা, আজকে তারাপীঠের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। কালকে তো দেখালামই, রাত্রিরে তারাপীঠ দেখালাম। আর কালকে রাতে এতটাই খিদে পেয়েছে যে খাবারটা দেখানো হয়নি কি খেলাম। তবে হোটেলটা যে দেখালাম, হোটেলটা কিন্তু ব্যাপক খেতে। তো যারা নিরামিষ খেতে চাও তারাপীঠে এসে তারা কিন্তু ওই হোটেলটা টেস্ট করতে পারে, দারুণ খেতে। আমি যতবার আসি তারাপীঠে ওই হোটেলেই কিন্তু খাই। তো চলো এখন সকালবেলা একবার মন্দিরে দর্শন করি, করে দেখি কোথায় কি যাওয়া যায়, তারপরে সমস্ত আপডেট দিচ্ছি। চলো বেরোনো যাক, এখন মন্দিরের উদ্দেশ্যে যাব। বন্ধুরা, এখন আছি মন্দিরের সামনে।
তো বন্ধুরা 1 নম্বর গেট রয়েছে যেটা সামনে দিয়ে ঢোকে, ওটা দিয়ে না ঢুকে ওটাতে ভিড় হয় বলে প্রচুর, আমি পিছনের যে 2 নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে এখন মন্দিরের মধ্যে ঢুকছি। তো দেখতেই পাচ্ছ সামনে প্রচুর লোক কিন্তু এসছে মন্দিরে পুজো দিতে। আর আরেকটা জিনিস যেটা চোখে পড়ছে সেটা হলো যে লাইনটা ছিল মন্দিরের ডান দিক দিয়ে, সেটা কিন্তু এখন ঘুরে গেছে বাঁ দিক দিয়ে, এদিক দিয়ে হচ্ছে। আর আগে একটা স্পেশাল লাইন, ভিআইপি লাইন যে ছিল 500 টাকা দিলে বা 1000 টাকা দিলে, সেই লাইনটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আর দ্বিতীয় তারাপীঠ সম্বন্ধে একটা আপডেট দিই, সেটা হলো এখন কিন্তু তারাপীঠে দর্শন করতে গেলে কুপন কাটতে হয়। তোমার আধার, ভোটার, কোনো আইডি প্রুফ নিয়ে এখানে যদি আসো, ওরা একটা কুপন দেয়। এই কুপনে কিন্তু কোনো টাকা লাগে না, এই কুপনটা নিয়ে তোমরা ঢুকতে পারবে। আর আমরা এখন নাট মন্দিরে যাচ্ছি। আমার এবছর একটা অসুবিধা আছে, ওই জন্য আমি এখন মন্দিরের মধ্যে ঢুকতে পারবো না, অশৌচ চলছে, সেই কারণে আমি নাট মন্দির থেকে দর্শন করতে পারছি। আমি মন্দিরে পুজোটা এবছর দেব না, তো নাট মন্দির থেকেও দর্শন করা যায়। আর নতুন তারাপীঠে একটা নিয়ম হয়েছে, সেটা হলো এখন কিন্তু আর গর্ভগৃহে প্রতিমাকে ছোঁয়া যায় না। আগে অনেকেই ছুতো, প্রচুর মানুষ ছবিও দিয়েছে, দেখেওছি, কিন্তু এখন কিন্তু প্রতিমা ছোঁয়া কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। লাইনটা দেখতে পাচ্ছ, ডান দিকের লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এখন বাঁ দিক দিয়ে মানুষ ঢুকছে। তো তারাপীঠ মন্দির আগে যে আসতাম, মানে 5-6 বছর আগেও যে মন্দির ছিল, সেই মন্দির কিন্তু রিনোভেট করে এখন কিন্তু আরও নতুন 3-4টে মন্দির বা ছোট ছোট মন্দির, নতুন মহাদেবের মন্দির, হনুমানজির মন্দির কিন্তু হয়েছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যজ্ঞ হয়, বিভিন্ন সময় যজ্ঞের জন্য কিন্তু এই জায়গাগুলো ব্যবহৃত হয়ে থাকে। আর এই যে সামনে যে মন্দিরগুলো দেখছো, এগুলো কিন্তু নতুন তৈরি হচ্ছে। এই মন্দিরগুলো আগে ছিল না, আগের বছর যখন এসেছিলাম তখনই তৈরি হচ্ছিল, এবছর কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এটা মহাদেবের মন্দির রয়েছে, বাঁদিকে যে মন্দির সেখানে কিন্তু হনুমানজিরও মন্দির রয়েছে। বন্ধুরা এইদিকে হলো স্টেশন, আর স্টেশন থেকে বেরিয়ে শিব শক্তি IRCTC ফুড স্টল, এখানেও কিন্তু খাওয়া যেতে পারে। খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ না, চলে যায়। 80 টাকা ভেজ থালি, এক থালি মনে হয় 100, মাছ 120, আর চিকেন 150। এই যে, আর এইদিকে হলো স্টেশন। এটা হলো বাইরের দিকে। তো ঠাকুর দর্শন করে আমি চলে এলাম স্টেশনে, কারণ স্টেশন থেকে আমাকে এবার বাড়ির পথে ফিরতেই হবে। আজকে একদিনের জন্যই এসেছিলাম। তো আমি যাচ্ছি গোড্ডা থেকে শিয়ালদা মেমু। এই ট্রেনটাতে যাওয়ার কারণ হলো, প্রথম কথা হলো ভাড়াটা কম, মাত্র 50 টাকায় রামপুরহাট থেকে আমাকে পৌঁছে দেবে দমদম অবধি। আর দমদমে কিন্তু অন্যান্য ট্রেনের কিন্তু হল্ট নেই, এটার রয়েছে, তাই জন্য এটাই চুজ করা। আর দ্বিতীয় যে কথাটা সেটা হলো, হল্ট প্রচুর হলো, এতে কিন্তু বসার সিটও আমি পেয়ে যাব। তো চলো এখন এই গোড্ডা মেমু করে আমরা যাব এখন দমদমের উদ্দেশ্যে। ট্রেনটা রামপুরহাট থেকে আপ টু বর্ধমান অবধি প্রত্যেকটা স্টেশন কিন্তু দাঁড়ায়। আবার বর্ধমান থেকে ব্যান্ডেলের মধ্যে 3টে, এবং ব্যান্ডেলের পর এটা কিন্তু লোকালের মতোই যায়, অনেক স্টপেজ রয়েছে। মোটামুটি ট্রেনে কিন্তু সিট পাওয়া যায়, এবং যারা অনেক মানুষই রয়েছে যারা সিট না পেয়ে নিচেও বসছে, মাটিতেই বসছে, ট্রেনের মাটিতে। আর একটু যদি তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি ওঠো, সামনের দিকে বা পিছনের দিকে সিট কিন্তু পাওয়াই যায়। তো চলো এখন যাওয়া যাক দমদমের উদ্দেশ্যে। হাওড়া জামালপুর গুসকরা পেরোনোর পরেই আমাদের সাথে দেখা হলো আপ শিয়ালদা থেকে গোড্ডা যাবার গোড্ডা মেমো। আমার ডাউনের ট্রেনের সাথে এবার দেখা হচ্ছে আপ গোড্ডা মেমো। এই যে এটা হলো আপ
গোড্ডা মেমো, যেটা কিন্তু যাচ্ছে রামপুরহাট হয়ে গোড্ডার দিকে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে ঢুকছে বর্ধমান। ঢোকার কথা 3:30, ঢুকছে 4:30। হ্যালো বর্ধমান স্টেশন। বন্ধুরা, বর্ধমান বেরোনোর পর আর তেমন একটা ভিডিও করিনি, কারণ ক্যামেরাতে চার্জও ছিল না, একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো ট্রেন দমদমে ঢোকে প্রায় 1.5 ঘন্টার ওপর লেট। ঢোকার কথা ছিল 6:30, ঢুকেছে প্রায় 8:05 কি 8:10 এরকম সামথিং, অতটা খেয়াল করিনি, তবে এরকম টাইমেই ঢুকেছে। ট্রেনটা লেটই করে, কারণ প্রচুর হল্ট রয়েছে। আর দ্বিতীয় কথা হলো, লোকাল ট্রেনের জন্য একে কিন্তু লেট করায়। লোকাল ট্রেনকে পাস না করে লোকাল ট্রেন আগে থাকে, তো সেই জন্য এই ট্রেনটা লেট হয়। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো লাস্টে বাড়িটা আর দেখাইনি, এন্ড করছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ করলাম।